আমরা কোনো কমান্ড যখন নিব তখন কমান্ডে ক্লিক করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। এটা হচ্ছে উপরে একটা অপশন বার আছে, হ্যাঁ, ওই অপশন বারটা আমাদেরকে চেক করতে হবে। তো আমি যদি ওয়াল কমান্ডটাতে ক্লিক করি, ওয়াল আচ্ছা কমান্ডে ক্লিক ভাই, করলাম। স্ক্রিনটা ফুল করা যাবে না, মানে ছোট দেখা যাচ্ছে তো। এটা আপনার ওখানে সেটিং এ যান, সেটিং এ গিয়ে ওই যে তিনটা ডটে ক্লিক করে, তিনটা ডট না কোথায় যেন, হ্যাঁ, ফুল স্ক্রিন পাইছি পাইছি, ওকে ওকে। ফুল স্ক্রিন বা স্পট, স্পট লাইট না কি যেন একটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে তিনটা ডটে এসে সেটিং এ গিয়ে এইখান থেকে মেবি না, দেখি জেনারেল অপশন, না এখানে নাই, ওই জন্য দেখলাম ওই দিন। অ্যাডজাস্ট ভিউ, অ্যাডজাস্ট ভিউ এ ক্লিক করে স্পটলাইট ক্লিক করেন, হ্যাঁ, তাহলে দেখবেন একটু বড় হবে। অ্যাডজাস্ট ভিউ। হ্যাঁ, তিনটা ডটে ক্লিক করে অ্যাডজাস্ট ভিউ আছে, ওকে। অ্যাডজাস্ট ভিউ এ ক্লিক করে স্পটলাইটে ক্লিক করেন, দেন মোটামুটি একটু বড় হবে আই থিঙ্ক। এর চেয়ে আর বড় হওয়ার সুযোগ নেই। ওকে ওকে। দেখা যায়। হুম। আমরা যখন কোনো কমান্ড নিব, কমান্ড নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কমান্ডটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে একটা অপশন বার আসবে এই উপরে, উপরে। এটা কিন্তু সবসময় থাকে না। যখন কোনো কমান্ডে যাবেন আপনি, তখন আপনার এটা শো করবে। তো এখানে কয়েকটা আচ্ছা জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে হাইট আছে, হাইট আর ডেপথ, ঠিক আছে। এখন আপনি যে ওয়ালটা তৈরি করবেন, আপনার কিন্তু নয়েজ আসতেছে মেবি। হাইট বা ডেপথ, এখন এখন আপনি এখনো নয়েজ গতকালকে আসছে? বলছিলাম যে এখনো কি নয়েজ আসে? এখন আসে না, আপনি কথা বললে একটু সাইড নয়েজ আসে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আপনি আপাতত মিউট করতে পারেন, যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, তাহলে মনে হয় আর একটু বেটার হয়। ওকে ওকে আপ- ওকে। আর আমি কথা চালাই যাই, সেক্ষেত্রে যদি বুঝতে প্রবলেম হয় তখন আমাকে আটকায়েন, ঠিক আছে, আনমিউট করে, তাইলে হবে। তো আমরা যখন কোনো কমান্ড নিব, আমি আবার মডিফাই ক্লিক করলাম। এখন এগুলা, এগুলো তো আমরা ইউজ করবো আর্কিটেকচার ট্যাবের ভিতরে যেগুলো আছে এগুলো সবগুলো ইউজ করবো। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ওয়াল। যে ওয়ালটা যখন আমি ক্লিক করব তখন এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এই উপরে একটা অপশন বার চলে আসবে। তো এই অপশন বারটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে হচ্ছে হাইট আর ডেপথ, এটা আমি গতকালকে বুঝাইছি, অলরেডি আপনি বুঝছেন। ডেপথ হচ্ছে নিচের দিকে যাবে, মানে আপনি যেই ফ্লোরে ড্র করবেন। আমি এখন লেভেল 1-এ আছি, ঠিক আছে। এটাও মেক শিওর করতে হবে যে আপনি কোথায় আছেন বা আপনি কোথায় ওয়ালটা তৈরি করবেন। এখানে ফ্লোর প্ল্যানে লেভেল 1, লেভেল 2 এটা হচ্ছে ডিফল্ট থাকে। এখানে আপনি আরো লেভেল নিতে পারবেন, ঠিক আছে। তো সেই লেভেলটা কিভাবে নিতে হয় সেটা আমি এই ওয়ালটা ড্র করি, তারপরে এটা দেখাবো। তো এই হাইট আর ডেপথ যেটা, এটা কালকে বুঝছেন। এরপরে হচ্ছে আনকানেক্টেড হাইট। আনকানেক্টেড মানে হচ্ছে ইনফিনিটি। আমরা যখন অটোকেটে একটা এক্সেল নেই, এক্সেল মানে হচ্ছে কনস্ট্রাকশন লাইন, সেটা ইনফিনিটি থাকে, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না। এরকম আনকানেক্টেড এর ভিতরেও একটা হাইট দেওয়া যায়, ঠিক আছে। এটা একবারে ইনফিনিটি না, এটার মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনি কত দূর পর্যন্ত আপনি ওয়ালটা বা কত হাইটে ওয়ালটা ড্র করতে চাচ্ছেন, এটা এখান থেকে দিতে পারবেন। বাট আমরা এটা সচরাচর করি না, আহ, খুব একটা জায়গায় এটা ইউজ করি না। শুধু এটা ইউজ করি প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে। তখন আমরা এখানে আনকানেক্টেড হাইট দিই, দিয়ে এখানে 3 ফিট দিই, ঠিক আছে, জাস্ট এইতটুকুই। তো এর এছাড়াও আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমরা যেটা ইউজ করি, আমরা লেভেল 2 ধরাই দিই। আমি যদি লেভেল 1-এ থাকি, তাহলে আমি
এই যেই ওয়ালটা তৈরি করব সেটা হচ্ছে লেভেল 2 পর্যন্ত যাবে, মানে লেভেল 1 হচ্ছে তার বেস আর লেভেল 2 হচ্ছে তার টপ। ঠিক আছে, তো আমি যদি লেভেল 2 দেই, তো লেভেল 2 দিলে এই আনকানেক্টেড হাইটের যে জায়গাটা সেটা ক্লোজ হয়ে যাবে, তখন সে বুঝতে পারতেছে যে সে হচ্ছে লেভেল 2 পর্যন্ত যেয়ে আটকে যাবে। আর যদি এটা আনকানেক্টেড হাইট থাকে তাহলে এখানে যে হাইট দিবেন সেই হাইট পর্যন্ত সেই ওয়ালটা হবে। তো আমি লেভেল 2 দিলাম। আর এটা হচ্ছে ওয়াল সেন্টার লাইন। এখানে একটা ওয়ালের একটা সেন্টার লাইন থাকে, একটা কোর সেন্টার লাইন থাকে। তো কোর সেন্টার লাইনটা হচ্ছে আপনার এটা বুঝতে পারবেন যে ইউএস এর কিছু ওয়ালের ইয়ে আছে, মডিফিকেশন আছে, সেগুলাতে একটা কোর লেখা থাকে, ওই কোডটা দিয়ে এটা বোঝা যায়। তো আমরা আপাতত এটা ইগনোর করছি, আমরা যখন ইউএস এর কোনো বিল্ডিং নিয়ে কাজ করব তখন এটা ক্লিয়ার হব। তারপর হচ্ছে ফিনিশ ফেস এক্সটেরিয়র। এক্সটেরিয়র হচ্ছে বাইরের পাশ, বাইরের পাশ অনুযায়ী সে ড্র হবে। ফিনিশ ফেস ইন্টেরিয়র, ভিতরের যে লাইনটা আছে সেই লাইন অনুযায়ী আপনার এটা ড্র হবে। মানে এগুলো হচ্ছে কিভাবে আপনি ড্র করতে চান। আপনি যদি সেন্টার লাইন অনুযায়ী করতে চান তাহলে ওয়াল সেন্টার লাইন দিবেন। তারপর ফিনিশ ফেস এক্সটেরিয়র মানে বাহিরের মাপটা ঠিক রেখে আপনি ভিতরে ড্র করবেন, সেই ক্ষেত্রে আপনি ফিনিশ ফেস এক্সটেরিয়র দিবেন। আর ফিনিশ ফেস ইন্টেরিয়র হচ্ছে ভিতরের মাপটা ঠিক রেখে বাহিরে আপনার কতটুক যায়, 10 ইঞ্চি যায়, 20 ইঞ্চি যায়, যাক সমস্যা নেই, সেটা যদি করতে চান তাহলে ফিনিশ ফেস ইন্টেরিয়র। তারপর হচ্ছে কোর ফেস এক্সটেরিয়র। এই কোর ফেসটা হচ্ছে এই কোর সেন্টার লাইনের সাথে রিলেটেড। তো এটা কোর ফেস, কোর সেন্টার লাইন যখন বুঝবেন তখন কোর ফেস এক্সটেরিয়র আর কোর ফেস ইন্টেরিয়র এটা বোঝা যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়াল সেন্টার লাইন দিয়ে আমরা দেখব। তো ওয়াল সেন্টার লাইনটাই থাকুক। তারপর হচ্ছে চেইন। চেইন হচ্ছে আমরা যখন পলিলাইন নেই, পলিলাইন যখন নেই তখন কিন্তু আমরা একটা লাইন ড্র করলাম, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি ড্র করতেই থাকি, ঠিক আছে, এবং সেটা কি হয় একবারে জয়েন্ট হয়ে যায়, মানে একটা লাইনে যুক্ত হয়। তো আপনি চেইনটা যদি টিক মার্ক দিয়ে থাকেন তাহলে আপনি কন্টিনিউয়াসলি লাইন ড্র করতে থাকবেন, সেক্ষেত্রে সে কমান্ড থেকে বের হবে না। বাট আপনি চেইনটা যদি উঠায় দেন তাহলে একটা ড্র হওয়ার পরে আপনাকে আবার ওই আরেক জায়গায় ক্লিক করতে হবে, করে আবার শুরু করতে হবে। এটা হচ্ছে আপনার চেইনটা ঠিক থাকবে না। আর আপনি যদি চেইন কমান্ডটা অ্যাক্টিভ রাখেন এখানে তাহলে চেইনটা ঠিক থাকবে। এটা আমরা ড্র করলে ভালো বুঝতে পারবো। এরপর হচ্ছে অফসেট। অফসেটটা এখানে কাজ করে, এটা হচ্ছে আপনার ইট্যাপসে আপনি এইভাবে ড্র করছেন কিনা। আপনার জন্য একটু ইট্যাপসটা ওপেন করি। ইট্যাপস 17টা ওপেন থাক, এটা হইতে থাকুক। তো অফসেটটা আমি ওইখান থেকে বোঝাচ্ছি। তো অফসেটটা আপাতত থাক। অফসেটটা হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন, বাট লাইনটা ড্র হবে একটু দূরে। ধরেন আপনার একটা ইয়ে আছে, এই রেফারেন্স লাইন আছে, তো রেফারেন্স লাইন থেকে 5 ফিট দূরে গিয়ে একটা লাইন ড্র করতে হবে। তখন আপনি কি করবেন, তখন এখানে 5 ফিট দিবেন। দেওয়ার পরে আপনি ওই 5 ফিট দূরে ক্লিক করবেন না, আপনি ওই রেফারেন্স লাইনে ক্লিক করবেন, তাহলে 5 ফিট দূরে অটোমেটিক্যালি তৈরি হবে। তারপর হচ্ছে রেডিয়াস। রেডিয়াস দেওয়া যায়, মানে আমরা যখন ওই যে ফিলেট করি একসাথেই আপনি যখন লাইন ড্র করবেন একবারে ফিলেট সহ রেডিয়াস দিয়ে আপনি তৈরি করতে পারবেন, বাট এটা আমরা ইউজ করি না। আমরা এখানে যখন ফিলেটের দরকার হয় তখন আমরা এখান থেকে আর্ক বা অন্য কিছু নিয়ে এটা বা এই ট্রিম দিয়ে ফিলেট করে দিই। তো এটা দরকার হয় না। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জয়েন স্ট্যাটাস। আমরা যখন একটা ওয়াল তৈরি করব, এই ওয়ালটা হচ্ছে আরেকটা ওয়ালের সাথে জয়েন্ট হবে না ডিজ্যালো। জয়েন স্ট্যাটাস হচ্ছে অ্যালো ডিজ্যালো আছে। ধরেন একটা লাইন ড্র করলেন, আপনি ওই লাইনের সাথে আরেকটা লাইন আপনি ইয়ে করতে চাচ্ছেন না, মানে জয়েন করতে চাচ্ছেন না। যদি জয়েন করতে না চান তাহলে এখানে অপশন দিবেন হচ্ছে ডিজ্যালো। আর যদি জয়েন করতে চান, তো আমরা স্বভাবতই সবগুলো জয়েন করি। আর যখন কোনো একটা দরকার হবে যে আমরা এটাকে জয়েন রাখতে চাচ্ছি না, তখন ওই ওয়ালটা সিলেক্ট করলে দুই মাথায় দুইটা অপশন আসে, ওই অপশনে ক্লিক করলেই অ্যালো আর ডিজ্যালো ওই ওই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এইখানে স্বভাবতই আমরা এগুলো ডিজ্যালো দেই না, আমরা স্বভাবত এখানে এটা অ্যালোই থাকে, ঠিক আছে, তো অ্যালোই থাকে। তো এখানে মোটামুটি এই অপশনের কাজটুকু শেষ। এখন আমরা আসি ডান পাশে। তো ডান পাশে আসলে এখানে দেখবেন লোকেশন লাইন, ওয়াল সেন্টার লাইন। এই ওয়াল সেন্টার লাইন, এই সেন্টার লাইনটাই কিন্তু এখানে আসছে। আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করে দিই ফিনিশ ফেস এক্সটেরিয়র, দেখেন এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ফিনিশ ফেস এক্সটেরিয়র। এইখান থেকে আমি যদি কোর সেন্টার লাইন দিই, এটা কোর সেন্টার লাইন হয়ে যাচ্ছে। এই জিনিসটা আর এই জিনিসটা একই, ঠিক আছে। তো এই জিনিসটা দুই জায়গায় থাকে। তো এইখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারেন, এইখান থেকেও যদি কন্ট্রোল করেন তাও কন্ট্রোল হবে। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা মাল্টি কন্ট্রোলার, আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। এরপরে হচ্ছে বেস কনস্ট্রেইন্ট। বেস কনস্ট্রেইন্ট হচ্ছে আপনি যেইটাতে থাকবেন, এই যে লেভেল 1-এ আছেন
তো বেস কনস্ট্রেন্টটা হচ্ছে এখানে আপনি ফ্লোর ফ্লোর লেভেল 1-এ আছেন, 1-এ থেকে আপনি ড্র করতেছেন, এই ওয়ালটা কানেক্টেড হবে কি টপ কনস্ট্রেন্ট হচ্ছে লেভেল 2 পর্যন্ত যাবে, মানে পুরা আপনার যে ফার্স্ট ফ্লোর যে বিল্ডিংটা এটা পুরো ওয়ালটা ড্র হবে। এরপরে এখানে বেজ অফসেট আছে আর টপ অফসেট আছে। আপনার যদি এই লেভেল 1 থেকে 2-এ যাওয়ার পরেও আরো এক্সটেনশন লাগে, ধরেন আপনি এখান থেকে লেভেল 1 থেকে লেভেল 2-তে গেলেন, প্লাস হচ্ছে আপনি প্যারাপেট ওয়ালটাও একসাথেই তৈরি করবেন, তাহলে আপনি এই যে টপ অফসেটে গিয়ে এখানে যদি 3 ফিট দিয়ে দেন, তাহলে একসাথে লেভেল 2 ক্রস করে সে আরো 3 ফিট উপরে চলে যাবে, যেটা আপনার প্যারাপেট ওয়াল হিসেবে কাজ করবে। বাট আমরা সেটা এখানে করব না, আমরা যখন যেখানে দরকার হবে তখন সেটা ইউজ করব। তো আমরা আপাতত এখানে লেভেল 1 থেকে লেভেল 2-তে যাচ্ছি, এবং এখানে আনকানেক্টেড হাইটের যে অপশনটা আছে এটা এখানে দেখেন 10 ফিট লেখা আছে। তো এখানে যদি আমি আনকানেক্টেড হাইট দিতাম, ধরেন আনকানেক্টেড হাইট এখানে 10 ফিট চলে আসছে, এটা যদি আমি 20 ফিট দেই, 20 ফিট দিলে এখানে দেখেন আনকানেক্টেড চলে আসছে, এখানে লেভেল 2টা চলে গেছে, কারণ আমি তাকে আর টপ কনস্ট্রেন্টে লেভেল 2-তে রাখতেছি না, রাখতেছি কোথায়, তাকে আনকানেক্টেড দিয়ে দিছি, যে তুমি লেভেল 2 থাকুক আর 3 থাকুক যাই থাকুক, তুমি আমাকে একটা 20 ফিটের ওয়াল, 20 ফিট হাইটের একটা ওয়াল দেখাবা, তখন সে এটা দেখাবে। বাট এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারেন যে না, আমি 20 ফিট হাইটে চাই না, আমি আপ টু লেভেল 2 পর্যন্ত থাকবো, তাহলে এটা চেঞ্জ হয়ে 10 ফিট হয়ে যাচ্ছে। তো এই 10 ফিটটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আপনার এই এলিভেশনে আছে, এলিভেশনে ডিফল্ট একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর হচ্ছে 10 ফিট, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট থাকে। তো ওকে, এখানে মোটামুটি এখানকার কাজ শেষ, এখানে আর তেমন অপশন নাই, এখন আমরা চলে যাবো সরাসরি ওয়াল ড্র করাতে। তো এক জায়গায় ক্লিক করি, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই অটোক্যাডে আমরা যেরকম স্পেসিফাই করতে হয় কোনো লাইন বা কোনো পলিলাইন ড্র করতে গেলে, এখানে স্পেসিফাই করতে হবে আপনাকে। স্পেসিফাই করলাম, করার পরে এখন আমি ডান দিকে, নিচে, বামে এইভাবে যেতে পারি, ঠিক আছে। তো আমি এই পাশে ধরেন একটা লাইন ড্র করলাম হচ্ছে 50 ফিট, এন্টার, 50 ফিট দিলাম। এখন দেখেন এই যে সেন্টার লাইন দেখাচ্ছে না, আমরা যে ওয়াল সেন্টার লাইন দেখলাম, এই ওয়াল সেন্টার লাইনটা দেখেন এই যে মাঝখানে স্ন্যাপ হচ্ছে, এর মানে হচ্ছে এই ওয়ালটা যে তৈরি হচ্ছে এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তৈরি হচ্ছে, বা সেন্টার টু সেন্টার সে ধরতেছে, ধরার পরে সে ড্র হচ্ছে। তো এখানে 50 ফিট দিলাম, এরপরে এখানে দিলাম হচ্ছে আমি 40 ফিট, 40 ফিট, এন্টার। এরপরে এইখান থেকে আমি এখানে ধরেন 20 ফিট আসি, 20 ফিট, এন্টার। এরপরে উপরের দিকে জাস্ট মাউসের এই মাউসটা উপরের দিকে নিলেই আপনার এটা উপরের দিকে লাইনটা দেখাবে। তো আমি এখান থেকে 10 ফিট দেই, 10 ফিট, এন্টার। আমি ফিট চিহ্নটা দিচ্ছি, ফিট চিহ্ন না দিলেও কিন্তু হবে, বাট অভ্যাস হয়ে গেছে এই জন্য দিয়ে ফেলতেছি অবশ্য। তো এইখান থেকে আমি যদি আবার এখানে আসি হলো 5 ফিট, 5, এন্টার দিলে 5 ফিট হয়ে যাবে। এরপরে উপরের দিকে যাই আমি হচ্ছে 10 ফিট, 10, এন্টার দিলাম। এরপরে এখান থেকে এখানে আসি হচ্ছে 25 ফিট আছে, এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে আমার কত ফিট আছে, 25 ফিট আছে। এরপরে এখানে গিয়ে আমি যদি ক্লিক করে দিই, জাস্ট ক্লিক করে দিলাম, যেটা আমরা অটোকেটে করি, এখানে ক্লিক করে দিলাম, দিয়ে মাউজের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্যান্সেল দেব, দিয়ে আমি এখানে ক্যান্সেলও দিতে পারি অথবা মডিফাই দিয়েও বের হতে পারি। তো আমি মডিফাই দিয়ে বের হই, কারণ ক্যান্সেল দিয়ে এখনো পুরোপুরি ক্যান্সেল হয়নি, অতএব আমাকে মডিফাই ক্লিক করে এখান থেকে ফিরে আসতে হবে। তাহলে আমার ওয়াল তৈরি করা হয়ে গেছে, এই ওয়ালের যে অপশনগুলো ছিল অপশনগুলো কিন্তু চলে গেছে। এখন ইন জেনুইন যেই ইয়েটা থাকে, উইন্ডোটা থাকে, সেই উইন্ডোটায় চলে আসছে। এই হচ্ছে আমার ওয়াল তৈরি করা হলো। এটাকে যদি আমি এখন 3D দেখতে চাই, এই 3D, এই যে হোমে ক্লিক করবেন, তাহলে 3D তে চলে যাবেন, এই যে 3D তে চলে গেলেন। এরপরে এইখান থেকে আপনি কন্ট্রোল করবেন হচ্ছে ফাইন, এক হচ্ছে ফাইন মোড কন্ট্রোল করলেন, এরপর হচ্ছে শেডেড আপনি ইয়া দিলে পুরোপুরি জিনিসটা দেখতে পারবেন। এরপর এখান থেকে রিয়ালিস্টিকও দেখতে পারেন। তো যেহেতু এটা জেনেরিক, আমাদের যে ওয়ালটা ছিল, ওয়াল প্রপার্টিসটা বলা হয়নি, ওয়াল প্রপার্টিসটা হচ্ছে জেনেরিক ছিল। এই যে এখানে জেনেরিক 8 ইঞ্চি, এটা হচ্ছে ডিফল্ট। আমরা যখন কোনো কিছু অটোকেটেও যেরকম কিছু কিছু ডিফল্ট আছে, এখানেও এরকম কিছু ডিফল্ট আছে। তো এখান থেকে আরো ওয়াল, অনেক সাইজের ওয়াল আছে, এই যে এগুলো হচ্ছে বেসড অন ইউএসএ, ঠিক আছে, কারণ যেহেতু সফটওয়্যার যারা তৈরি করছে তারা ইউএসএ বেসড সফটওয়্যার তৈরি করছে। তো সেই ক্ষেত্রে ইউএসএ তে যেই যেই ওয়ালগুলা তৈরি হয়, সেই ওয়ালগুলা এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে।
ঠিক আছে? আর বাংলাদেশী যেগুলা সেগুলো হচ্ছে যে জেনেরিক থেকে আচ্ছা আপনাকে ভাই, পরে বানায় নিতে হবে। জি। আহ, আমরা তো নর্মালি কাজ করার সময় 5 ইঞ্চি দিয়ে কাজ করব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ৫ ইঞ্চি দিয়ে 10 ইঞ্চি দিয়ে। হ্যাঁ, 5 ইঞ্চি বা 10 ইঞ্চি দিয়ে যখন কাজ করব তখন হলো কোন ইয়াটা নিব, ব্রিক লেখা আছে ওইটা নাকি কি লেখা আছে ওইটা? এইখান থেকে ওয়ালের মানে অনেক টাইপ আছে। ঠিক আছে? ধরেন যখন ওয়ালের একদম মানে বাংলাদেশের ইয়েতে যখন আসলে মানে প্রফেশনাল কাজ করা হবে তখন আসলে কোনটা নিয়ে কাজ করবে? তখন আমরা একটাকে বানাবো। বাংলাদেশের প্রফেশনালে এখানে কোনোটাই নাই। ঠিক আছে? এখানে কোনোটাই নাই। একটা আছে জেনেরিক ৪ ইঞ্চি ব্রিক এরকম লেখা আছে। তো আপনি এইটাকেই ৪ ইঞ্চিটাকেই ৫ ইঞ্চি করতে পারেন। ঠিক আছে? তো আপনি আমি এই ৪ ইঞ্চিটাকে ৫ ইঞ্চি করতেছি, অথবা আপনার যদি জেনেরিক ৪ ইঞ্চিটা না থাকে, বাই চান্স এখানে যদি না থাকে, সেক্ষেত্রে আপনি জেনেরিক ৫ ইঞ্চি বা জেনেরিক ৬ ইঞ্চি এগুলা নিয়ে মডিফাই করতে পারেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইখানে যেগুলো থাকবে এগুলোকে একটাকেও আপনার মডিফাই করা যাবে না, ডাইরেক্ট মডিফাই করা যাবে না। ডাইরেক্ট মডিফাই থেকে বিরত থাকতে হবে। কথা বুঝছেন? আমি এটা দেখাচ্ছি যে আসলে কোনটা মডিফাই আর কোনটা হলো ডুপ্লিকেট। কখনোই আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা মডিফাই করব না। আমরা যখন ইটেপসে নিউ মডেল নিলাম একটা, ধরেন নিউ মডেল নিয়ে এখানে গেলাম, অ্যাজ ইট ইজ যা আছে গ্রিড অনলি দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এইখান থেকে আমরা যখন ডিফাইনে যাই, ডিফাইনে যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ যেগুলো আছে না, যেগুলা এগুলা কিন্তু আমরা কি করি না, আমরা কি সরাসরি এগুলা মডিফাই করি? আপনি আনমিউট করতে পারেন। আমরা কি এগুলো মডিফাই করি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, 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 আমরা হচ্ছে ওই যে অ্যাড কপি থেকে তারপরে আবার ইয়া করে নিই। এই যে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল এটা নিই, তাই না? নেওয়ার হুম, পরে এখান থেকে আমি নাম দেই, নাম দেওয়ার পরে অ্যাজ ইট ইজ যা যা চেঞ্জ করার দরকার আমরা চেঞ্জ করি। বাট আমরা কোর যেই ফাইলটা আছে, কোর যেই ম্যাটেরিয়ালসটা আছে এটা আমরা চেঞ্জ করি না। স্বভাবতই হুম, হুম, আমরাও এইখানে কোর যে জিনিসটা থাকবে, এখানে যা আছে, এখানে যা নাম থাকে থাকুক, এগুলাকে আমরা কখনোই মডিফাই করব না। সরাসরি মডিফাই করব না, আমরা ডুপ্লিকেট করে নেব। ধরেন জেনেরিক ৪ ইঞ্চি এটা নিলাম, নেওয়ার পরে হুম, এডিট টাইপে ক্লিক করব। কোথায়? এডিট টাইপ। এডিট টাইপে ক্লিক আচ্ছা, করব, করার পরে এখানে ডুপ্লিকেট লেখা দেখবো। ঠিক আছে? ওই যে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল যেটা না, ওইটার হ্যাঁ, 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 ওইটার কম্বিনেশনই হচ্ছে এটা যে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করবেন, করার পরে আপনাকে নাম দিতে বলবে। ওইখানে যেরকম নাম দিতেন এখানেও সেরকম নাম দেবেন। তো নামটা কি দিবেন? ধরেন আপনি দিলেন ৫ ইঞ্চ। নাম অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে একে চিনতে চান আচ্ছা, আপনি আচ্ছা, সেভাবে কিন্তু একে দিতে পারবেন। তাহলে ৫ ইঞ্চ ব্রিক দিলাম। যেহেতু ৪ ইঞ্চ ব্রিক ছিল, আমি জেনেরিক লেখাটা রাখলাম না, যেহেতু এটা আমার জেনেরিক না, দরকার নেই। তো ৫ ইঞ্চি ব্রিক, আপনি ওয়াল লেখাটা লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। ৫ ইঞ্চি ব্রিক ওয়াল এইভাবে লিখতে পারেন, অথবা এইভাবেও লেখা যায় যে বি ডাব্লিউ, এইভাবেও লেখে ব্রিক ওয়াল। ঠিক আছে? হুম, তো এটা দেওয়ার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদের এইখানে যেই কাজগুলো হবে এগুলো কিন্তু ৪ ইঞ্চির জন্যই আছে, এইগুলো সব ৪ ইঞ্চির জন্য। বাট এখন আপনাকে করতে হবে কত? ৫ ইঞ্চির জন্য। তাহলে হুম, প্রথমেই আসেন স্ট্রাকচার। তো স্ট্রাকচারে এডিটে ক্লিক করেন। দুষ্টামি করে না। এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করলে এখানে স্ট্রাকচার আসছে। ঠিক আছে? এই স্ট্রাকচারে এই যে কোর বাউন্ডারি আর এদিকে কোর বাউন্ডারি আর ভিতরে হলো স্ট্রাকচার লেখাটা আছে। আর কোর বাউন্ডারি যে দুইটা লেখা আছে এই দুইটাই কোনো ভ্যালু নাই। ঠিক আছে? এই হুম, দুইটাই কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে এই দুইটার মাঝখানে আপনি যেই স্ট্রাকচারটা বা যেই ম্যাটেরিয়ালসটা দিতে চাচ্ছেন সেটা এই দুইটার মাঝখানেই থাকবে। এটাকেই হুম, আমরা পরবর্তীতে ওই যে কোর, কোর লেখা দেখলাম না, কোর সেন্টার লাইন। হ্যাঁ, কোর সেন্টার তো লাইন। ওই কোর সেন্টার লাইনটা আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো। তো এখানে দেখেন কোর বাউন্ডারি আছে, তাহলে কোর বাউন্ডারির ভিতরে আমার যেই ম্যাটেরিয়ালসটা থাকবে সেইটার সেন্টার লাইনকে আমরা বলবো কোর সেন্টার লাইন। আচ্ছা, ঠিক আছে? এই কোর বাউন্ডারি এবং এই কোর বাউন্ডারি, এই কোর বাউন্ডারির মাঝখানে যেটা থাকবে সেইটার যেই সেন্টার লাইনটা থাকবে সেটাই হচ্ছে কি কোর সেন্টার লাইন। কোর এখন সেন্টার আমার লাইন। এখানে কি ৫ ইঞ্চি থাকলে ৫ ইঞ্চি সেন্টার লাইন কত হবে? ২.৫ ইঞ্চি, তাই না? আরে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন ড্র করব তখন আমাকে দেখাবে হচ্ছে ৫ ইঞ্চির ২.৫ ইঞ্চিতে একটা ওই যে ড্যাশ লাইন দেখাবে, মানে সেন্টার লাইন দেখাবে। ওইভাবে আমরা ড্র করব। তো এটা বিশদ আরো আলোচনা আছে। আমরা এখানে এই পর্যন্তই থাকি। স্ট্রাকচার ব্রেক কমন যা আছে থাকুক, আমরা থিকনেসটা খালি চেঞ্জ করব। ৪ ইঞ্চি ছিল, আমরা করব কত? ৫ ইঞ্চি।
5 ঠিক আছে, ইঞ্চি। এখানে 4 ইঞ্চি আছে, দেখেন এইখানে আছে টোটাল থিকনেস, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, দেখা আমি যাচ্ছে। অবশ্য মোবাইলেই বুঝতে পারতেছি, আই থিঙ্ক আপনি ল্যাপটপে বুঝতে পারার কথা। হুম, হুম, হুম। ওকে, তাহলে আমি এই 4 ইঞ্চিতে ক্লিক করব, করার পরে এটাকে 5 ইঞ্চি দিব, কিন্তু কারণ 5 দিলে 5 ফিট হয়ে যাবে, ঠিক আছে। তো 5 ইঞ্চি দিলাম, এখানে দেখেন টোটাল থিকনেসটা চেঞ্জ হয়ে গেল, 0 ফিট 5 ইঞ্চ। ঠিক আছে, দিয়ে এই যে ডিফল্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা রেজিস্ট্যান্স আছে, থার্মাল ম্যাচ আছে, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি যখন আম, কাজ হয় তখন আমরা যে ফায়ার রেটেড কিছু ওয়াল আছে, ঠিক আছে, যে এটা বাহিরে কতক্ষণ আগুন জ্বললে বা ভিতরে কতক্ষণ আগুন জ্বলার পরে সেটা বাহিরে যাবে, সেটার একটা রেট আছে। ধরেন 1 ঘন্টা জ্বলার পরে 1 ঘন্টা সে কাভার করতে পারবে, কাভার করার পরে সে আর টিকবে না, তারপরে সে বাহিরে বের হয়ে যাবে, ঠিক আছে। বা এই ওয়ালটা আর তখন আর ওই ভ্যানিশ হয়ে যাবে আর কি। মানে ওয়ালটা যে ব্রিকের যে ইয়েগুলা থাকবে, এটার ক্যাপাসিটি আর থাকবে না 1 ঘন্টা জ্বলার পর, কোনোটা থাকবে হচ্ছে 2 ঘন্টা। তো এগুলা হচ্ছে আপনার ওই টেস্ট করা হয়, এগুলা বাইরের দেশে হয়, আমাদের দেশে আসলে নাই এগুলা, বলে লাভ নাই। এটা আমাদের ওই যে কমনলি যেটা ইউজ করি আমরা ওইটাই। আর কিছু ব্লক ব্লক হয়তো আপনার টেস্ট করা হইতে পারে, বাট আমার ধারণা নেই। তো আমি এখানে 5 ইঞ্চি দিলাম, এখানে আপাতত কোনো কাজ নাই, এখানে অনেক জিনিস আছে, এগুলো আমরা পরে শিখবো। তো আমরা কমন জিনিসটা আগে জানি, এরপরে হুম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, আমি জাস্ট সিম্পলি ওকে দিয়ে বের হয়ে যাব। তাহলে আমি একটা নতুন তৈরি করলাম 5 ইঞ্চি ব্রিক ওয়াল। দেখেন এই এই জিনিসগুলোর ভিতরে এখন আমার একটা নতুন আসছে কি, 5 ইঞ্চি ব্রিক ওয়াল। ব্রিক। যেরকমটা এখানে আপনি যদি অ্যাড কপি দেন, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, এখানে যা আছে থাকলো, আমি যদি হ্যাঁ, ওকে হ্যাঁ। দেই তাহলে এই যে ম্যাট নামে একটা চলে আসছে, ঠিক আছে। একটা এক্সট্রা দেখতে পাবেন। তো এখানেও সেরকম একটা চলে আসছে, এখন আপনি এখানে ড্র করবেন। আমি লেভেল 1-এ গেলাম, যাওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, এরপরে আমি ওয়াল নিলাম। আচ্ছা ভাই, ওয়াল নেওয়ার আপনি পরে যে ওয়ালটা আঁকাইছিলেন এটার মধ্যে ক্লিক করে জাস্ট ওইটা ওই ব্রিক ওয়াল মানে ম্যাচ করা যাইতো না? ম্যাচ করার কোনো অপশন ছিল হ্যাঁ কি? যাইছে, কন্ট্রোল Z, ভালো কথা মনে করছি। পুরোটা সিলেক্ট করলাম, এটা কি আছে, জেনেরিক 8 ইঞ্চ, ঠিক আছে। এখানে ক্লিক করব, করে আমার যে 5 ইঞ্চি ব্রিক ওয়াল যেটা আছে এটা জাস্ট ধরাই দেবো, এখানে ক্লিক করে দিই, তাহলে এটা 5 ইঞ্চি ব্রিক ওয়াল হয়ে গেছে, দেখেন। এই আচ্ছা, যে আচ্ছা। এরকম হেয়ার সাইজ দেখাচ্ছে, আমরা কি ঠিক এটা আছে। মেজারমেন্টটা দেখতে পারবো যে মানে ইয়াটা ওয়ালের থিকনেসটা কত হইলো আসলে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার শর্টকাট হচ্ছে DI এন্টার, অথবা এইখানে যদি অ্যানোটেটে যান, অ্যানোটেটে গেলে এখানে যে অ্যালাইন্ড আছে, অ্যালাইন ডাইমেনশন। সচরাচর এই লিনিয়ার দিয়ে আমরা কাজ করি না, আমরা সবসময় অ্যালাইনটা নিই, ঠিক আছে। এই হুম, হুম। অ্যালাইনে ক্লিক করলে এইটাই দেখেন, এই যে এখানে শর্টকাট দেখাচ্ছে, শর্টকাট হচ্ছে DI। ডিআই। ডিআই দিবেন, ডিআই এন্টার দেওয়ার দরকার নেই, শুধু ডিআই দিলেই হবে। ডিআই দেওয়ার পরে এখন একটু আজানটা হয়ে যাক, আমি একটু হোল্ড করছি। ওকে, ওকে।
এখন আমি এইখানে ক্লিক করব আর এখানে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে যখন আসতেছি তখন এটা শুধু সেন্টার লাইনটা দেখাচ্ছে। হ্যাঁ, হুম হুম তো হুম। সেন্টার লাইন দেখানোরও কারণ আছে, এটা আবার চেঞ্জ করা যায়। এই যে এখানে দেখেন, এটাতে আসার পরে এখানে অপশন আসছে ওয়াল সেন্টার লাইন। এখানে যদি ওয়াল ফেসেস লিখে দেই, মানে ওয়াল হুম। ফেসে ক্লিক করি, তাহলে এই ফেস আর এই ফেস ধরবে। হ্যাঁ, এখন ও। এটা ডিফল্ট থাকে হচ্ছে সেন্টার লাইন। হুম আচ্ছা, হুম। সেন্টার লাইন থাকুক, সেন্টার লাইন থাকা অবস্থায় আপনি ডাইমেনশনটা নিতে পারবেন। সেটার জন্য আপনি এখানে আসার পরে, ধরেন এখানে আসলেন, আসার পরে হোভার করা অবস্থায় আপনি ট্যাব চাপবেন। ট্যাব, আপনি ট্যাব চাপেন, মানে এটা হুম। একটু একটু কাছে যাইতে হবে, একবারে দূরে থাকলে আবার হবে না। একটু ওই যে ফেসের মামুর কাছে যাও, মামুর কাছে এইখানে আসলাম, ফেসে আসলাম। হুম হুম। 1 মিনিট, 1 মিনিট থাকবেই না ভাই, 1 মিনিট। ওকে ওকে। ইয়ে, চলে আসতেছে, দেখো না একটু। ডাকে ডাকে ডাকে, তোমার আমার ডাকে। আমি ফেসের একটু কাছে আসি। হ্যাঁ, কাছে এসে আমি যদি ট্যাপ প্রেস করি, তাহলে আমাকে দেখাচ্ছে যে ওয়াল ফেস। হ্যাঁ, এই ফেসটা গ্রিন লাইন হয়েছে। এখন এইখানে ক্লিক করব, করার পরে আমি এখন বাইরের দিকে আসবো, মানে এই ফেসের কাছে আসবো। বাট এটা ওয়াল সেন্টার লাইন থাকার কারণে শুধু সেন্টার লাইনটাই দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখন এই ফেসের কাছাকাছি এসে আমি যদি আবার ট্যাপ প্রেস করি, ট্যাপ প্রেস করলে যে এটা হাইলাইট হয়েছে। হাইলাইট হওয়ার সাথে সাথে, বা হাইলাইট হলে আপনি এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে বাহিরে যে কোনো এক জায়গায় ক্লিক করে দেন। এই যে বাহিরে এক ও। জায়গায় ক্লিক করলাম, মডিফাই দিয়ে বের হলাম। এটা হচ্ছে 5 ইঞ্চি। এখন দেখেন এই 5 ইঞ্চিতে এই ওয়ালটা কিন্তু একটু কাটা পড়ছে। হ্যাঁ, এখানের ওয়ালটা কিন্তু ওই যে আমরা মানে যখন যেখানে অটোকেটে, ইঞ্চি লেখা উঠছে সেখানে কাটা পড়ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন অটোকেটে ওই যে টেক্সট দেই, টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু। হ্যাঁ, হুম। টেক্সটের যদি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কি হয়, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটার জন্য নিচের কোনো কিছু দেখা যায় না। দেখা যায় না, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপায় আছে তো না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপায় আছে। তো এইটাই যদি আমি রিমুভ করতে চাই, জাস্ট এইটাতে ক্লিক করলাম, করার পরে আমি যে এডিট টাইপে যাব। এডিট টাইপে গিয়ে এটা আমি ডুপ্লিকেট করে নিতে পারি, কারণ আমি প্রথমে বলছি যে আমরা কোনো কিছুই এইখান থেকে চেঞ্জ করব না। ঠিক আছে, হুম। আমরা ডুপ্লিকেট নিলাম। ডুপ্লিকেট নিয়ে এখানে ধরেন 3/32 ইঞ্চ এরকম আছে, দিয়ে এরিয়াল দিলাম। এরিয়াল থাকলো, বড় হাতে রয়েছে এরিয়াল, মানে আমরা ওই যে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করি না, এটাও ঠিক ডাইমেনশন স্টাইলই। ঠিক আছে, তো ওই ডাইমেনশন স্টাইলটা আমি এই নামে এখন ডুপ্লিকেট করলাম। করার পরে এখন আমি চেঞ্জ করলে আর যে কোর যে জিনিসটা থাকলো সেটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো 3/32 দেওয়া হলো, এই যে ইনাদের এখানে দেওয়া আছে দেখে আগে থেকে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার মতো দিতে পারেন। বাট আপনি যা দিবেন ওইটার বেসিসে আবার এগুলো চেঞ্জ করতে হবে, না হলে আবার ওইটার সাথে এটা মিলবে না। মিলবে, আচ্ছা। ওইখানে ঠিকই থাকবে, বাট তখন ওই যে যখন স্কেল অনুযায়ী কাজ করবেন, তখন দেখা হুম। যাবে যে ছোট বড় হয়ে যাবে, তখন মিলতে চাবে না। তো এই জন্য আচ্ছা। যখন যেটা এডিট করবেন বা যখন যেই নামটা দিবেন ওই নামের সাথে সম্পর্ক ম্যাচ রেখে করার চেষ্টা করুন। বাকি জিনিসগুলো চেঞ্জ করবেন, তাহলেই হবে। তো এখানে আমি বেশি কিছু চেঞ্জ করব না, শুধু চেঞ্জ করব হচ্ছে এই যে টেক্সটের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ডে এসে ওবাক লেখা আছে। তো হুম। ওবাক লেখাটাকে এখানে এই যে ড্রপ ডাউন আছে, ক্লিক করলে ট্রান্সপারেন্ট আছে, এই ট্রান্সপারেন্টে ক্লিক করব, দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেল। ওকে ওকে। এখন এই লেখাটা কি একটু বড় না? এটা তো এটার হুম। সাথে যায় না।
তো এইখানে আসেন, এই যে কর্নারে আসেন, এখানে স্কেল আছে, স্কেলে ক্লিক করেন। এখানে অনেক স্কেল আছে, তো এটা হচ্ছে 1/8। এটাকে যদি ছোট করি আরো, তাহলে 1/2 ইঞ্চি বাই 1 ফিট, এটা যদি দেই তাহলে অনেক ছোট হলো দেখেন। তারপরে এটা অটো হবে, এখানে আপনার আর অন্য কিছু করা লাগবে না। 3/4 এটা যদি দেই তাহলে আরো ছোট হয়ে গেল। তখন আবার এই যে দেখাই পাবেন না, যদি জুম করেন 100% দেখা পাবেন না। তো এটা তো এইভাবে থাকবে না, এটা আমরা ধরেন 1/4 দিয়ে দেখতে পারি, এই 1/4 থাকলে না। এরপর হচ্ছে এই লেখাটাকে আপনি যদি এখন একটু সাইডে দেখতে চান, এই যে সাইডে দেখতে পারেন, এটা এই যে মাঝখানে চেপে এই ডটটাকে ধরে এই পারে ওপারে নিয়ে যেতে পারবে। আমরা অটোকেটাও কিন্তু পারি, পারি না? হ্যাঁ আমরা এটাকে হ্যাঁ। ধরে ধরে টেনে নিই। এখন দেখেন ধরার পরে এই যে লাইনটা আসতেছে, এটা হলো আর্ক আসতেছে, ঠিক আছে? এই আর্কটা কেন আসতেছে, এটা হচ্ছে এখানে সেটিং এ দেওয়া আছে। এটা যদি লিডার টাইপ, এটা লিডার, এই লিডার টাইপটা কি আর্ক দেওয়া আছে, তো এটা যদি আপনি চেঞ্জ করেন লাইন, তাহলে লাইন হয়ে যাবে। লাইনে ক্লিক করেন, এটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা আরো মডিফাই করা যায়, বাট আমরা আপাতত এই পর্যন্ত থাকি, পরে আমরা এটা চাপাচাপি করে শিখবো না, সমস্যা নেই। তো এটা আর্ক করা যায়, লাইন করা যায়, এই দুইটাই হচ্ছে বিষয়। এখন আমরা এটা ডাইমেনশন দিব, আউট টু আউট ডাইমেনশন দিব। ডিআই ডিআই দিয়ে আমরা এই সেন্টার না দিয়ে এখানে আসবো, তাহলে এখানে এসে জাস্ট ট্যাপ প্রেস করবো, একবার ট্যাপ দিলাম, চলে আসছে। আসার পরে এই মাথায় আসবো, আসার পরে এটাও সেন্টার লাইন দেখাচ্ছে, যেহেতু আমি একটা ট্যাপ প্রেস করব, ট্যাপ প্রেস করে এখানে ক্লিক করে দেবো, তাহলে এটা 50 ফিট 5 ইঞ্চি। এখন কথা হচ্ছে কি, আমি এই ওয়ালটাকে এই ওয়ালটাকে এইদিকে নিয়ে আসবো। এই ওয়াল থেকে এই ওয়াল এতটুকু আছে কত, 25 ফিট সাজেস্ট করতেছে, 25 ফিট, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। এখন আমি এই যে 50 ফিট আছে না, এখন আমার ধরেন প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই দিক থেকে আমার প্রপার্টিটা কমে গেছে, ধরেন আমার 10 ফিট কমে গেছে, 40 ফিট 5 ইঞ্চি বা 40 ফিট হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করব, এই লাইনটাকে আমি মুভ করতে চাচ্ছি, যেই লাইনটাকে আমি মুভ করতে চাবো তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে ডাইমেনশনটা দিছি আমি, এই ডাইমেনশনটার উপরে ক্লিক করব, লেখা টেক্সটের উপরে ক্লিক করব, তাহলে এটা এডিটেবল হবে। এডিট হওয়ার পরে এখানে আমি যদি 40 লিখি, 40 এন্টার দিই, তাহলে এটা 40 ফিট হয়ে গেল। এটা সুন্দর করে 10 ফিট সরে আসলো কি ডানের দিকে, ডিক্রেস হয়ে গেল। অটোমেটিক দিকে গেল, ঠিক আছে? এখন দেখেন আমি এটা এখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এরা একটা সাজেস্ট করে, ঠিক আছে? আপনি এই সাজেস্টটাও নিতে পারেন, বাট এরা সাজেস্ট করতেছে কি, সাজেস্ট করতেছে হচ্ছে সেন্টার লাইন। আবার এরাই সাজেস্ট করবে আপনার ফেজ, যদি আমি এই যে এখানে গিয়ে আপনার এই যে অ্যালাইন নিলাম, নেওয়ার পরে এই জায়গাটা যদি আমি কি দিব, ওয়াল ফেস দিয়ে দিই, কারণ ওয়াল ফেস। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন দেখেন আউটসাইড এখান করে থেকে নেবে, ওখানে তাই না? এটা এটা ফেসে দেখাবে, বাট এটা এখান থেকে না, এটা আরেকটা জায়গা আছে, এটা হচ্ছে ম্যানেজে গেলে আই থিঙ্ক দেখায়। এইটা আমরা হয়তো ম্যানেজে পাবো বা অ্যানোটেটে পাইতে পারি। আচ্ছা, এটা মেজর ইস্যু না, এগুলো তো চেঞ্জের দরকার হয় না, বাট আপনাকে জানার স্বার্থে আসলে এগুলা বলতে হচ্ছে। বাট এটা কোথায় আছে এটা খুঁজতে হবে, আমি খুঁজে বের করে আবার বলবো না, আপাতত ওকে ওকে। আমরা এইখান থেকেই যাই। ভাই ভাই, আমরা সমস্যা নেই, হ্যাঁ। ডিআই এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে যে ওয়াল ফেস আছে, এটা এখান থেকে ওয়াল সেন্টার লাইনই থাকুক। এটা বেশিরভাগ সময় ওয়াল সেন্টার লাইনই থাকে, বাট আপনার যদি মনে হয় না এটা ফেস দিলে ভালো হয়, আপনি ফেস দিয়ে কাজ চালাই নিতে পারেন। ধরেন এই যে, তাহলে আর ট্যাপ প্রেস করা লাগতেছে না, ঠিক আছে? তো ট্যাপের ঝামেলাটা আর থাকতেছে না। তাহলে আমি এটা থেকে এটার একটা মেজারমেন্ট দিলাম, সবগুলো একটা মেজারমেন্ট দিয়ে দিবেন। মেজারমেন্ট দিলাম। এখন দেখেন, আমরা তো এটা 40 ফিট দিচ্ছি, এখন আপনার এই 40 ফিট কিন্তু ফিক্সড। আপনি চাচ্ছেন না যে এই 40 ফিট আমি এদিকে যতই নাড়াচাড়া করি এই 40 ফিট চেঞ্জ হবে না। যদি না চান যে এইটা আর এই দুইটা লাইন, এইটা লাইন আর এটা লাইন ফিক্সড করবেন, তাহলে আপনি জাস্ট এই যে এই ডাইমেনশনটাতে ক্লিক করবেন, করার পরে এখানে একটা লক চিহ্ন আছে, এই লকে ক্লিক করে দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে।
তাহলে এই ডাইমেনশন, এই ওয়ালটা আর এই ওয়ালটা লক হয়ে গেছে। এই দেখেন এখানে লক চিহ্ন চলে আসছে, মানে এই এখন ওয়ালে আর ক্লিক চাইলে করলে move লক করা যাবে চলে না। আসছে। এখন আমি যদি মুভ করতে চাই, ধরেন এই যে এরকম আসছে চার কোণা, এটা ড্রাগ করে এদিকে যদি নিতে চাই, নিলাম, যাচ্ছে তাও 40 কিন্তু feet। সে এইটা চলে আসতেছে, ঠিক আছে, ও 40 ফিটে দেখাচ্ছে, বাট এটা সহ চলে আসতেছে। দেখেন এটা কাছে চলে আসছে, এটা দূরে ছিল না, এটা হুম। কাছে চলে আসছে। এই 40 ফিটেই থাকবে, আপনি যেদিকে নেন এরে, ও চল্লিশ হুম। ফিট থেকে এদিকে নড়বে না হলে এদিকে নড়বে, মানে ঠিক আছে। শুধু হইলো ওই যে দুইটা আমি ফিক্স করে ফেলছি, ওই দুইটা শুধু মুভ করে একদিকে চলে যাইতেছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ও ধরেন এরে সরাইলে এ যতটুকু সরতেছে এও ততটুকু সরে চলে আসতেছে, কিন্তু এইটা জিনিস যে 40, 40ই থাকতেছে, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। আর এটা যদি এরকম থাকে, এই যে আনলক করে দিলাম, যদি সরে তাহলে এটা কি ভেরিয়েবল, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা জায়গা মতোই আছে। এটা যখন সরাই দিচ্ছি তখন এই ডাইমেনশন সরে আপনার ডাইমেনশনও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা লোকেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এটা ওকে। ক্লিক করে আমি এখন আবার 40 দিই, তাহলে আবার 40 হয়ে যাবে, এই 40 হয়ে গেল। এরপরে এখান থেকে 20 ফিট পাথ আছে, আমি এখন এখানে করব হচ্ছে 20 ফিট, কারণ 5 ইঞ্চিটা একটা ফ্র্যাকশন হয়ে আছে। তো বিশ ওকে। ফিট হলো। এরপরে এখান থেকে এখানে আমি যদি 10 ফিট করতে চাই, এখানে 10 ফিট পাঁচ আছে, এই ওয়ালটাকে 5 ইঞ্চি ওদিকে সরাবো, তাহলে 10 ফিট 10 দিই, তাহলে 10 ফিট হয়ে গেল। যে অলটাকে এরপরে সরাবো সেই অলটাকে জাস্ট আগে ইয়া ক্লিক করে নিব, তাই সিলেক্ট না? করবো, হ্যাঁ হ্যাঁ ওটা সিলেক্ট করবো, তারপরে যে ডাইমেনশনটা থাকবে ওই ডাইমেনশনটায় জাস্ট এটার উপরে হভার করলেই ক্লিক করলেই ওটা এডিটেবল হয়ে যাবে। এরপরে 10 দেন, এটা 10 ফিট হয়ে গেল। এখন হচ্ছে এই দিক থেকে আমি যদি ডিআই দেই, দেওয়ার পরে এই পাশ থেকে এই পাশে একটা মেজারমেন্ট দিলাম, এবং এটাও হচ্ছে 40 ফিট, এই 40 ফিটও ফিক্সড। তাহলে আমি এই 40-এ ক্লিক করে এই লক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হুম। আমি যদি এটা এখন এখানে সরাইতে চাই, তাহলে এটা সরবে, এইটা 40 থেকেই সরবে, ঠিক আছে। 40 হুম, কিন্তু হুম। চেঞ্জ হচ্ছে না, এই যে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। এই কিন্তু সরে আসতেছে। এটা কি কত ছিল, 20 ছিল, 16 হয়ে আসছে, ঠিক আছে, মানে এই লাইনটা সরে আসতেছে। আচ্ছা, এখন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল জেড যেমন চাপতাম, সেটা চাপলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ও, কন্ট্রোল জেড, অ্যাজ ইট ইজ, ওই কন্ট্রোল জেড এখানেও আছে। তাহলে 10 ফিট, 10 ফিট, 20 ফিট, তাহলে 40 ফিট। কি তুমি তো দুষ্টুমি করবো উপরে এসে। তো রেভিটে হচ্ছে অনেক ম্যাজিক্যালি অনেক কিছু হয়, অনেক ভালো লাগে এই জিনিসগুলা। অটোকেটে যেটা এই জিনিসগুলা করা বা এই যে চেঞ্জ করা, স্ট্রেস করে কিন্তু করা যায়, বাট হুম, ওইটার চেয়ে এটা খুবই সহজ, ঠিক আছে। হুম। আমি যে নামাজে যাবো। আচ্ছা, এটা গেল। এটা 3D, আমরা এখানে চাপলে 3D তে ক্লিক করলে 3D দেখতে পারবো, রিয়ালিস্টিক 3D। এরপর হচ্ছে শ্যাডেড দেখতে পারবো, এটা হচ্ছে কনসিস্টেন্ট কালার, এটা হলো শেডেড। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি আপনার মতো করে একটা ফ্লোর প্ল্যান সাজাবেন। হ্যাঁ, এই ওয়াল তৈরি করার জন্য আপনার যে ফ্লোর প্ল্যান গুলো আছে সেই ফ্লোর প্ল্যান গুলো দিয়ে আপনি একটা সাজাবেন। আমি আরেকটা বিষয় দেখাই দেই, সেটা হচ্ছে আপনি যখন হাই রাইজ বিল্ডিং করবেন, এখন এখানে তো আপনি একতলা পর্যন্তই শেষ, তাই না। এখানে যে লেভেলটা আছে, এলিভেশনটা আছে, এলিভেশনটা হচ্ছে কি 10 ফিট পর্যন্ত। এই এলিভেশন আপনি এখন চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আবার এই লেভেল গুলো আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো আপনার লিখতে পারেন, ঠিক আছে। এটা কি, এটা যদি আপনার কি হয়, আপনার যদি পিএল হচ্ছে, আমাদের সচরাচর বিল্ডিং এর পিএল হচ্ছে 2 ফিট 6 হয়, ঠিক আছে। আর এফজিএল যেটা, সেটা হচ্ছে জিরোতে থাকে। তো যেহেতু এটা এফজিএল, তাহলে আমি এটা কি দিব, F.G.L। এটা দেওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন ফ্লোর প্ল্যান গুলা আহ, মানে একবারে পাশাপাশি দেখতে চাবেন, মানে উপরে অ্যাসেন্ডিং যে সিস্টেমটা থাকে, সেই সিস্টেমে যদি দেখতে চান, তাহলে আপনাকে এখানে সুন্দর করে একটু লিখতে হবে 01, 01 ডট দিয়ে
তারপরে আপনি একটা স্পেস দেন, দেওয়ার পরে FGL লেখেন, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার সবার উপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে যখন থাকবে তখন আপনার ওই ফ্লোর প্ল্যান গুলা এই বাম পাশে যে প্রজেক্ট ব্রাউজার আছে সেখানে খুঁজে পেতে সুবিধা হবে। তো আমরা সচরাচর এইভাবে করি। আর যদি আপনি FGL লিখেও করতে পারেন, সেটা সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এন্টার দেওয়ার পরে একটা অপশন আসছে উড লাইক টু রিনেম করেসপন্ডিং ভিউজ। এই ভিউটা আমি কি এই বাম পাশেও দেখতে চাই কি না এটাই বলতেছে। তো যেহেতু আমি এখানে 0.fgl দেখতে চাচ্ছি এখানে, তো আমি সব জায়গায় দেখবো একই। ঠিক আছে, অতএব এখানে আমি ইয়েস দিতে পারি। আর ইয়েস দেওয়ার আগে এখানে একটা আছে ডু নট শো মি দিস এগেইন। আমি যদি নেক্সট টাইম আবার এরকম কোনো একটা চেঞ্জ করতে চাই তখন আবার আমাকে এটা দেখাবে কিনা। যদি আমি এটা দেখতে চাই তাহলে নো দিব, আর যদি দেখতে না চাই তাহলে এই যে ডো নট এটাতে টিক মার্ক দিয়ে আমি যদি ইয়েস দেই তাহলে কিন্তু এটা আর পরবর্তীতে দেখাবে না। তো আমরা এটা করব না, আমরা এখানে জাস্ট ইয়েস দিই, ইয়েস দিয়ে বের হয়ে গেলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল 0.fgl। এবং এই বাম পাশে ফ্লোর প্ল্যানের এখানে দেখেন 01.fgl চলে আসছে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম লেভেল 1। এরপরে আমি লেভেল 1 ক্লিক করি এখানে, করে আমি এখন দিলাম আগের মতোই 0.fgl দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এবার আমি আর ইয়েস দিব না, আমি এবার দিব হচ্ছে নো। দেখেন কি হয়, নো দিলাম। তো নো দিলে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হলো, বাট বাম পাশে কিন্তু চেঞ্জ হইলো না। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা যদি করি আমরা সেক্ষেত্রে আমরা তখন ওই বুঝতে পারবো না যে আমার FGL তো নাই। আমি যে FGL লিখছি FGL তো আমার বাম পাশে নাই। তো FGL কোনটা? এখন আপনি যদি মনে রাখতে পারেন যে না আমার লেভেল 1টাই ছিল FGL, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। বাট আমরা স্বভাবত এটা করি না, আমরা এখানে যেটা চেঞ্জ করে দেই এলিভেশনে, এখানে এসে এটা ফ্লোর প্ল্যানের ওইখানে গিয়েও একই সাথে চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। এরপরে আমি 01.f স্পেস দিয়ে app.g.l এন্টার দিলাম, দেওয়ার পরে ইয়েস দিলাম, তাহলে এখানেও চলে আসলো সেম। এই দেখেন সিলিং প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেছে 01.fgl। ঠিক আছে, এটার সাথে সাথে আপনার স্ট্রাকচারাল প্ল্যানটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে স্ট্রাকচারাল আমরা নিছি কি আর্কিটেকচারাল ট্যাব থেকে হুম। একটা ডিফল্ট নিছি, আমরা কিন্তু স্ট্রাকচার নেই। এটা একটা না। ডিফল্ট নিছি, তো ডিফল্টটা হচ্ছে অ্যাজ এ আর্কিটেকচার হিসেবেই থাকে। ডিফল্ট যে হুম। টেমপ্লেটটা থাকে এটা মোটামুটি আর্কিটেকচার ট্যাব হিসেবে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে ওই স্ট্রাকচারাল প্ল্যান যেটা সেটা আসে নাই, এটাকে যদি আমি আনতে চাই তাহলে আমি ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করে এখানে দেখবেন প্ল্যান ভিউ, এই প্ল্যান ভিউ ড্রপ ডাউনে ক্লিক করেন, করে এখানে হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যানে ক্লিক করেন। স্ট্রাকচারাল প্ল্যানে ক্লিক করলে এখানে দেখেন দুইটা প্ল্যান আছে। আপনার এই যে ফ্লোর প্ল্যান যেই কয়টা থাকবে স্ট্রাকচারাল প্ল্যানও কিন্তু সেই কয়টাই থাকবে। তো যেহেতু ফ্লোর প্ল্যান আমার দুইটা, আমার মেয়ে চোখের নিচে ঢুকে গেছে অনেক দূরে। বল আনতে গেছে, বল ঢুকে গেছে মনে হয়। তো এখানে যখন আর্কিটেকচারাল প্ল্যান দুইটা থাকবে, এই সাইড প্ল্যানটা একটু আলাদা, বুঝছেন? সাইড প্ল্যানটা হচ্ছে আপনার অ্যাজ ইট ইজ, এটা এটা কমন, এটার সাথে স্ট্রাকচারাল প্ল্যানের কোনো সম্পর্ক নাই। এই জন্য স্ট্রাকচারাল প্ল্যানে এই সাইড বাদ দিয়ে যা থাকবে ফ্লোর প্ল্যানে সেগুলাই আপনি স্ট্রাকচারাল প্ল্যানেও দেখতে পাবেন। তো সেটা দেখতে পাইলে আপনি এই দুইটা সিলেক্ট করবেন, যে কন্ট্রোল চেপে এটা যদি ক্লিক করেন তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে আপনি ওকে দেন, তাহলে এই দুইটা স্ট্রাকচারাল প্ল্যানে চলে আসবে। এই যে প্লাসে ক্লিক করেন তাহলে এই দুইটা দেখতে পাবেন। ঠিক আছে, এই দুইটা এখানে চলে আসবে। তো আচ্ছা ভাই, এটা আমাদের আমরা যখন আপাতত। টেক্সটে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এভাবে ধরেন 7G+7 করবো, তো এরকম ভাবে হ্যাঁ কি এখানে এরকম ভাবে সাজাইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম সাজাতে হবে। এটা সাজাবেন হচ্ছে যে কোনো একটা ভিউয়ে গিয়ে আপনি সাজাবেন। ঠিক আছে, তো আমরা হুম। এখানে ছিলাম, এখানে থাকার পরে আমরা একটা বিল্ডিং এর যেটা কমন জিনিস সেটা আমরা একটু ফিগার আউট করি। তো এই লেভেল 2টা হচ্ছে, এটা আমি দিচ্ছি হচ্ছে PL 02 ডট স্পেস দিয়ে P.L PL, হুম। এটা আমি ইয়ে দিলাম।
দেওয়ার পর আমার 2টা আছে, এখন বাকি আরো গুলা লাগবে তাই না? তো পিএলটা কি, পিএলটা হচ্ছে 0 থেকে 2 ফিট 6 থাকে। তো এই আমি এখন হ্যাঁ 10 ফিটে ক্লিক করব। 10 ফিটে ক্লিক করে এটা দিব হচ্ছে 2 ফিট 6, এন্টার দিব, তাহলে 2 ফিট 6 হয়ে গেল, ঠিক আছে। তো এটা একটু লেগে গেছে, এই স্কেলটা একটু চেঞ্জ করে দেন। 1/8 আছে, 3/16 দেন, তাহলে এই দুইটা দেখা যাচ্ছে। এই দুইটা হুম একটু দূরে আছে। এই যে একটা বলের মতো চিহ্ন আছে, এটাতে জাস্ট ড্র্যাগ করে একটু বাম পাশে নিয়ে আসেন, তাহলে এদিকে সরে আসবে। তাহলে একটু কাছাকাছি আসলো, ঠিক আছে। তাহলে আপনি ওয়ালের পাশাপাশি দেখলেন। এই দুটাকে এইভাবে কন্ট্রোল করতে পারবেন। এই যে ক্লিক করার পরে ধরেন এটা ক্লিক করবেন, এখানে একটা বল আছে, রাউন্ড আছে, রাউন্ডে ড্র্যাগ করবেন, করে বামে ডানে নিতে পারবেন। ওকে। এখানে রাখলাম আপাতত। এগুলো আরো স্টাইল করা যায়। এখানে এসে যে একটা ব্রেক ব্রেক লাইনের মতো আছে, ব্রেক লাইনে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। তারপরে এগুলাকে আবার ডিপ সরায়ে এগুলো আবার একটু সুন্দর করতে পারবেন, ঠিক আছে। আপনার লেখাটা যেহেতু বড়, এরকম না, তো আমার পুরো হুম লেখাটা তো এখানে আসতে হবে। তো এই হুম যদি আসে এইভাবে দিলাম। তারপরে এটাকে যদি আমি যে উপরের দিকে করতে, তাহলে এটাকে ধরে একটু উপরের দিকে দেই, এটাকে একটু সরাই আমি। দেখেন এটা কিন্তু স্ন্যাপ হচ্ছে, ঠিক আছে। হুম এই যে, এই নিচেরটার সাথে উপরেরটা স্ন্যাপ হচ্ছে, এই যে স্ন্যাপ হচ্ছে। তো স্ন্যাপ হলে আমি এখানে রেখে দিলাম, তাহলে দুইটা দুই বরাবর চলে গেল। এখন যদি আমি স্কেলটা বাড়াই, আগের মতো রাখি, তাহলে দুইটা কনজাস্টেড হইলো না, কারণ আমি গ্যাপ তৈরি করে ফেলছি। এর উপরে উঠাই দিয়েছি, এর নিচে নামাই দিয়েছি, ঠিক আছে। এই দেখেন এই লেভেলের সাথে সাথে দেখেন আপনার ওয়ালটাও কিন্তু 2.5 ফিট হয়ে গেছে, ঠিক আছে। হুম। এই যে এই ওয়ালটাও 2.5 ফিট হয়ে গেছে। দেখেন এই ওয়ালে ক্লিক করেন, করার পরে এখানে বাম পাশে দেখবেন এটার আপনার অনেক কিছু দেখতে পারবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে আনকানেক্টেড হাইট 2.6 দেখাচ্ছে। হ্যাঁ। তো এটা যেহেতু আপনি যে লেভেলটা চেঞ্জ করে ফেলছেন, আপনি যেহেতু তারে বলছিলেন যে তুমি কি লেভেল 2 পর্যন্তই হবা, তো লেভেল 2 এখন যেখানেই যাক, এটা যদি 100 ফিটেও যায়, ওই ওয়াল 100 ফিটে যাবে। 100 দিলাম, এই ওয়াল 100 ফিটে চলে গেছে, ঠিক আছে। হুম এই হুম ও লেভেলের সাথে কন্ডাক্টেড। আর আমি যদি আনকানেক্টেড হাইট দিতাম, আনকানেক্টেড হাইটের সাথে আমার এই লেভেলের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আনকানেক্টেড হাইট সচরাচর ব্যবহার করব না। এটা আমরা যখন একটু প্রো লেভেলে যাব, তখন আমাদের দুই একটা কাজে আনকানেক্টেড হাইটটা কাজে লাগবে। আদারওয়াইজ আমাদের এই আনকানেক্টেড হাইটের আপাতত দরকার নেই, আমরা লেভেল দিয়েই কাজ করব। তাহলে আমি এটা 2 ফিট 6 দিই, চলে আসলাম। না আমি নামাজে যাবো, 4 মিনিট আছে, নিয়ে যাও। নামাজে যাবো তো থাকবে না। আচ্ছা এটা গেল। এরপরে আমার পিএল গেল 2 ফিট 6, তারপরে হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর থাকবে বা গ্রাউন্ড ফ্লোর থাকবে, তাই না? তাহলে আমি এইটাতে ক্লিক করলাম, করার পরে আমি বলছিলাম ক্রিয়েট সিমিলার। ধরেন রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ক্রিয়েট সিমিলার, হ্যাঁ, আচ্ছা ক্রিয়েট সিমিলার ক্লিক করতে পারি, অথবা সিএস ক্লিক করতে পারি, ঠিক, বা সিএস এন্টার দেওয়া লাগে না, সিএস চাপলেই ক্রিয়েট সিমিলার হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্রিয়েট সিমিলার ক্লিক করলাম। করার পরে আমি এখন এই লাইন বরাবর, এই যে হাইট এখানে চাচ্ছে। স্ন্যাপ হচ্ছে কিন্তু, এই যে স্ন্যাপ হচ্ছে, এখানে জাস্ট হুম একটা 10 ফিট, আনুমানিক একটা 10 ফিটে ক্লিক করতে পারেন, অথবা এখানেও ধরেন এখানেও ক্লিক করতে পারেন, সমস্যা নেই। তা আমি ধরেন 10 ফিটে ক্লিক করলাম। বা প্রথম স্টোরিটা 12 ফিট থাকে, 12 ফিট দিলাম, আর এখানে এসে এখানে স্ন্যাপ হবে, স্ন্যাপ যখন হবে তখন ক্লিক করে দেবো, দিয়ে ক্যান্সেল দিলাম। এখন এইখানে হচ্ছে আমি লিখবো হচ্ছে কত, 0.3.3f, গ্রাউন্ড ফ্লোর, জি। ঠিক আছে। তাহলে এটা গ্রাউন্ড ফ্লোর হয়ে গেল। এখন এটা কত, 12 ফিট আছে, তাহলে টোটাল হাইটটা এখানে শো করতেছে, হ্যাঁ। আর হুম যখন এটা সিলেক্ট করবেন, তখন এইখানে এই হাইটটা, এইটা কন্ট্রোল করতে পারবেন। এটা যদি এখন 15 ফিট দেন, তাহলে এটা 15 ফিট হয়ে যাবে, এবং এটাও চেঞ্জ হয়ে যাবে, 17 ফিট 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে এটা চেঞ্জ হতে থাকবে। তো আমি এটা 12 ফিটই থাকুক, 12 ফিট দিলে এটা 12 ফিট হয়ে যাবে। এরপর হচ্ছে সিএস এন্টার দিলাম, দেওয়ার পরে আমি যে পিক লাইন নিব, এর আগে গ্রিড লাইনে দেখাইছিলাম না পিক লাইন, এখানেও পিক লাইন আছে। পিক লাইনে ক্লিক করব, করার পরে আমি অফসেট দেবো এখানে হচ্ছে 10 ফিট করে, 10 ফিট এন্টার। তো 10 ফিট দেওয়ার পরে আমি জাস্ট এই যে এখানে যেটার, এই যে নিচে ক্লিক করলে একটু নিচে আসলে এই যে নিচে ইয়ে হবে, অফসেট হবে। তো আমি একটু উপরের দিকে থাকবো, তাহলে উপরে অফসেট হবে। তাহলে এইভাবে ক্লিক করতে থাকি, এইভাবে ক্লিক করতে থাকি, ক্লিক মানে করলাম, হ্যাঁ, রেফারেন্সে ক্লিক করতেছি 10 ফিট পর পর ইয়ে হচ্ছে, দশ তাই না? ফিট পর পর হয়ে যাচ্ছে।
আমার চাবি কোথায়? ওইখানেই ছিল, আমি তো চাবি- আমি দিতেই গেছি। এইভাবে যত লাগে, যত তালা লাগে আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন। একবারে ক্রিয়েট করার পরে এখান থেকে এসে আপনি এখানে চেঞ্জ করতে থাকবেন, ঠিক আছে? আমি যেভাবে চেঞ্জ করলাম ওইভাবে চেঞ্জ করবেন। আর এটা তো 10 ফিট করে করেই আছে। তারপরও চেক করতে হলে এইভাবে ক্লিক করবেন, দেখেন এই যে 10 ফিট দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? নিচেরটা দেখাচ্ছে, উপরেরটা দেখাচ্ছে, নিচেরটাও দেখাচ্ছে, উপরেরটাও দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। 8:30 বাজে আমি নামাজে যাব। আপনিও মনে হয় নামাজে যাবেন। তাহলে কালকে, আহ, হ্যাঁ কালকে তাহলে আমি কি করবো, মানে প্র্যাকটিসটা হচ্ছে একটা প্ল্যান করবো নাকি? কালকে প্র্যাকটিস হচ্ছে এই যে তালা তালা গুলা এগুলো লিখবেন। লিখে আপনার ওই যে আপনার একটা ফ্লোর প্ল্যান আপনি একটু ঠিক করেন যে আপনি কোনটার উপরে বেস করে আপনি করতে যাচ্ছেন। আপনার কোনো পরিচিতর যদি কোনো বিল্ডিং থাকে বা কেউ একটা ড্রয়িং করতে বলছিল আপনি করেন নাই, বা তার সামনে লাগবে, ওরকম একটা ড্রয়িং হুম, নিয়ে আপনি কাজ করতে পারেন। সেক্ষেত্রে এক ঢেলে দুই পাখি মারা হবে। আচ্ছা আর যদি ঠিক না আছে। থাকে, আর যদি না থাকে সমস্যা নাই, আপনি যে কোনো একটা ড্রয়িং আপনি চুজ করেন, আপনার মতো একটা ড্রয়িং চুজ করেন, ওইটাই আমরা বাস্তবায়ন করবো। আমার তো ড্রয়িং এর অভাব নাই, আমি চাচ্ছি যে আপনার ড্রয়িং এ আপনাকে শেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকে করবো। ঠিক আছে, ওইরকম একটা ড্রয়িং দেখে আপনি ওই যে যেভাবে ওয়াল তৈরি করলাম ওইভাবে ওয়াল তৈরি করে রাখেন, ঠিক আছে? হুম তো হুম। আগামীকালকে ইনশাল্লাহ আরো বিশদভাবে দেখা দিব না বাকি জিনিসগুলো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।